আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রতিদিনই সম্ভবত একটা প্রতিযোগিতা থাকে যে বিএনপিকে কতভাবে বা কি নামে, কি উপাধিতে ভূষিত করা যায়, কি নামে ডাকা যায়। কথাটা বললাম, দুটা শিরোনাম দর্শক প্রত্যক্ষ করেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন, সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি বেশি ভয়ঙ্কর। আচ্ছা, আর ওবায়দুল কাদের বলছেন, বিএনপি এদেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। বুঝতে পারছেন, মানে দুইজন প্রতিযোগিতা করে কে কিভাবে বিএনপিকে কত ড্যামেজ করা যায়, কিভাবে মানে হেয় করা যায়, কিভাবে সমালোচনা করা যায়, কত তীক্ষ্ণভাবে নতুন নতুন শব্দ, নতুন নতুন ভাষায় এটাকে অভিষিক্ত করা যায়, তার একটা চরম প্রতিযোগিতা চলছে। নতুবা হঠাৎ করে সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি বেশি ভয়ঙ্কর। সোমালিয়ার জলদস্যুদের কি আমরা খুব বেশি ভয়ঙ্কর অবস্থায় দেখলাম? তারা কি করলো? জিম্মি করলো, জিম্মি করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিল। কই, কাউকে তো একটা গুলিও করে নাই, কাউকে তো চড়থাপ্পড় দিয়েছে, এমন দৃশ্য তো আমরা দেখলাম না, অন্তত এবারের অভিযানে। এর আগের বারও তো 100 দিন আটক থাকার পরেও সবাই মুক্তি পেয়েছিল। এবার যারা, তারা 32 দিনের মাথায় মুক্তি পেল। তো তারপরেও তো এই জিম্মিরা 100 দিন হোক, 32 দিন হোক, মুক্তি পায়। কিন্তু সারা জাতি তো মুক্তি পাচ্ছে না। আজকে 15টা বছর ধরে যেভাবেই এক ধরনের জাল জালিয়াতি টাইপের নির্বাচন করে পুরো জাতিকে কলাপস করে রেখেছে বা এক ধরনের জিম্মি দশার মধ্যে পড়েছে, তার থেকে তো মুক্তি পাচ্ছে না। তাহলে জলদস্যুরা বেশি ভয়ঙ্কর হলো কিভাবে? কারা বেশি ভয়ঙ্কর? দর্শক, আমি এটা আর বলতে চাই না, আপনারা বলবেন। আমার কাছে তো মনে হচ্ছে না যে জলদস্যু, সোমালিয়ার জলদস্যু, আমি অবশ্যই তাদের পক্ষে বলছি না, কিন্তু এটাও তো সত্য যে তারা অর্থাভাব, তাদের একটা দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই পথ বেছে নিয়েছে। কিন্তু আমাদের দেশের এই যে নেতারা, তারা কি কারণে পুরো জাতিকে বছরের পর বছর নির্বাচনবিহীন রাখছেন, ভোটবিহীন রাখছেন, গণতন্ত্র এইভাবে অবরুদ্ধ কেন? তার কিন্তু জবাব নেই। কিন্তু তারা যেটা পারেন, প্রতিদিন হচ্ছে বিএনপিকে উপলক্ষ করে নানা রকম মানে শব্দ প্রয়োগ করে তাদেরকে মানে কি বলে, জবাব দেন অথবা ঘায়েল করার চেষ্টা করেন। তো আজকে কি বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ? বিএনপি সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ঙ্কর। কারণ সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোনো নির্যাতন চালায়নি, তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি। কিন্তু বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করে। আমির খসরু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক বেশি সোমালিয়ার জলদস্যুদের চেয়ে বেশি ভয়ঙ্কর। অর্থাৎ ভাব করবেন, তার মানে তিনি বলছেন যে সোমালিয়ার জলদস্যুরা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, তাদের থেকেও ভয়ঙ্কর। কিন্তু ঠিক আছে, তাদের থেকেও যদি ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের রাজনৈতিক ঘটনা প্রবাহ, যদি তাই হয়, তাহলে এই 15টা বছর ধরে দেশের গণতন্ত্রের এই অবস্থা কেন? মানবাধিকার প্রশ্ন নিয়ে জাতিসংঘে প্রশ্ন ওঠে কেন? বাংলাদেশের নির্বাচনের পরে কেন পশ্চিমারা বলে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি? এর কোনো জবাব আছে? শনিবার চট্টগ্রামের লালদিঘির পাড়ে চাটগাঁয়া ঈদ আনন্দ উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি এই বক্তব্য রাখছেন। আচ্ছা, অন্যদিকে আজকে ওবায়দুল কাদের কি বলছেন? যে বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। রবিবার সকালে বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে বাহাদুর শাহ পার্কে আয়োজিত মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারা বৈশাখের চেতনা বিরোধী তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না, তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান। আচ্ছা, বুঝলাম, কিন্তু বিএনপি কি এই দিবসকে কি প্রতিবাদ করেছে? তারা বলেছে যে এই দিবস পালন করা যাবে না, পয়লা বৈশাখ তারা কি মানে না, এরকম কোনো ঘোষণা আছে? তাহলে যারা ঘোষণা দিচ্ছে না, তারা কিছু বলছে না, তাদের উপরে এই অপবাদ কেন? বরং এখানে যে সাম্প্রদায়িকতার গত 15 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, বহু ঘটনায় দেখা যাচ্ছে যে লোকালি আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম এসছে।
কোনোভাবেই বিএনপি জড়িত এটা কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু বক্তৃতার সময় কিন্তু বারবার তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং পাকিস্তান বলা হচ্ছে ভারতকে খুশি করার জন্য। কিন্তু ভারত তো কি আমাদের কি খুব বিশ্বস্ত, খুব ভালো বন্ধু হিসেবে প্রমাণিত হয়েছে? এই গত নির্বাচনে পশ্চিমারা যখন ভালো নির্বাচনের জন্য চাপ দিচ্ছিল, শেষে এসে ভারত কি করলো? ভারত তো সরকার যেভাবে নির্বাচন চায় সেভাবেই বললো। তাহলে তারা গণতন্ত্রের পক্ষে থাকলো কি করে? তো ভারত পাকিস্তান কেউই আমাদের না বন্ধু না শত্রু, তারা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা তাদের সাথে সম্পর্ক রাখব। কিন্তু বিষয়টা হলো যে আভ্যন্তরীণভাবে আমরা যে রাজনীতি প্রতিষ্ঠিত করেছি সেই রাজনীতি কি খুব ভালো কোনো রাজনীতি? বরং একটা মুক্ত রাজনীতি, গণতান্ত্রিক পরিবেশ থাকলেই সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ সেগুলো প্রশ্রয় পায় না। আজকে তার বিপরীতেই তো আমরা চলছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।